উল্টোরথ কবে? জানুন কোন খাবার এই পুণ্যতিথিতে একদম খাবেন না। খেলেই সংসারে আসবে অনটন ও দারিদ্র্য। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি রথযাত্রা নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন। এমন কিছু কাজ আছে যেগুলি রথযাত্রার দিন করা উচিত নয়। আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। রবিবার ৭ জুলাই দেশজুড়ে পালিত হল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা। উৎসবের পর আগামী ৫ জুলাই সোমবার পালিত হবে উল্টোরথযাত্রা, অর্থাৎ মাসির বাড়ি থেকে ফের পুরীর মন্দিরে ফিরবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার তিনটি রথোল্টো। রথযাত্রার দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন ও সনাতন বিশ্বাস মতে এই দিনটির জন্য পালনীয় কিছু আচার আচরণ আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবনে অনটন, দুঃখ থাকে না, বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত যোগেশ চৌরের যাত্রার মতো উল্টোর্থেও পটল খাবেন না। পটলের তৈরি যে কোন খাবার এই তিথিতে এড়িয়ে চলুন। কোনোরকম শাক খাবেন না উল্টোরথ তিথিতে। দিনভর খাওয়ার সময় মনে রাখুন এই কথাটা, তিক্ত খাবার বা তেতো খাবারও খাওয়া থেকে দূরে থাকুন এই দিনে। এই পুণ্যতিথিতে আমিষ খাবার না খেয়ে গ্রহণ করুন নিরামিষ আহার। এই রীতি পালন করলে জীবনে অভাব, অনটন, দারিদ্র্য থাকবে না বলে বিশ্বাস করা হয়। লবঙ্গের এই প্রতিকার দূর করতে পারে যাবতীয় টাকার সমস্যা। করুন এই সামান্য কাজ। লবঙ্গ প্রত্যেকেই কোনো না কোনো প্রসঙ্গে ব্যবহার করে থাকে, তবে আমরা সাধারণত বাড়িতে রান্নায় লবঙ্গ ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কি পরিবারের আয়ও বাড়াতে পারে এই লবঙ্গ? লবঙ্গ ঔষধি গুণে সমৃদ্ধ, তবে শুধু রান্নার জন্য নয়, বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত সমস্যাও দূর করে লবঙ্গ। বিশেষ করে দাঁতের এনামেলের সমস্যার জন্য লবঙ্গ একটি চমৎকার প্রতিকার হিসেবে বিবেচিত হয়। নেতিবাচক এবং ইতিবাচক শক্তি উভয়ই আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, তবে অতিরিক্ত নেতিবাচক শক্তি ধ্বংসের ইঙ্গিত দেয়। ঘরের নেতিবাচক শক্তি দূর করতে অবশ্যই লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। বাস্তু অনুসারে বালিশের নিচে মাত্র ২টি লবঙ্গ রাখলে জীবনে বড় পরিবর্তন আসতে পারে। এটাও বলা হয় যে সমস্ত বাধা দূর হয়, জীবনে একটি অনুকূল পথ তৈরি করতে পারে লবঙ্গের এই প্রতিকার। বাড়ে পারিবারিক আয়রাতে খারাপ স্বপ্নের জন্য লবঙ্গ একটি ভালো প্রতিকার। বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমালে ভালো ঘুম হয়। মানসিক চাপের কারণে ঘুমোতে না পারলেও বালিশের নিচে লবঙ্গ রাখা উপকারী। কথিত আছে যে এতে বাড়ির সমস্যা দূর হয় এবং আর্থিক অবস্থা বৃদ্ধি পায়। বিনায়ক চতুর্থী ২০২৪ জুলাইতে কবে পড়ছে? গণেশ পুজোর শুভ তিথিতে রয়েছে ৩ বিরল যোগ। রইল তারিখ, সময়। গণেশ দেবের কৃপায় ভাগ্যের চাকা নানান দিক থেকে ঘুরে যায় বলে বিশ্বাস রয়েছে হিন্দু শাস্ত্র মতে। সেই গণেশদেবের বিশেষ পুজো আয়োজিত হয় বিনায়ক চতুর্থীতে। আষাঢ় মাসেও রয়েছে বিনায়ক চতুর্থী। সেই চতুর্থী তিথি পড়ছে জুলাইতেই। দেখা যাক জুলাই মাসের বিনায়ক চতুর্থী কবে পড়ছে। চলতি বছরে আষাঢ়ের বিনায়ক চতুর্থীতে ৩ বিরল শুভ যোগ রয়েছে। উল্লেখ্য, বিনায়ক চতুর্থীর দিনে কোনো মতেই চন্দ্রের পুজো করা হয় না, তবে আষাঢ় মাসে বিনায়ক চতুর্থীর দিনে শুভ যোগ থাকায় এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। গণপতির পুজো এই তিথিতে কখন থেকে করার শুভ সময় রয়েছে বা বিনায়ক চতুর্থীর তিথি জুলাই মাসে কবে পড়ছে দেখা যাক। আষাঢ় মাসের বিনায়ক চতুর্থী তিথি ৯ জুলাই রয়েছে। আষাঢ় মাসের বিনায়ক চতুর্থীর তিথি মূলত এই গণেশ পুজোয় স্ত্রীরা সন্তানের দীর্ঘায়ু কামনায়, তাঁদের সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করেন। চতুর্থী তিথি ৯ জুলাই মঙ্গলবার ভোর ৬টা ০৮ শুরু হচ্ছে। এই তিথির সমাপ্তি ১ জুলাই সকাল ৭টা ৫১ হবে। গণেশ পুজোর শুভ সময় ও ৩ যোগ বিনায়ক চতুর্থীতে গণেশ পুজোর জন্য জুলাই মাসে সময়কাল বেলা ১:০৩ থেকে শুরু হবে। পুজোর শুভ সময় দুপুর ১:৫০ পর্যন্ত রয়েছে। এছাড়াও ৯ জুলাই দুপুর ২:০৬ থেকে ১ জুলাই দুপুর ২:০৭ পর্যন্ত রয়েছে সিদ্ধিযোগ। শহর ৫:৩০ থেকে সকাল ৭:০৫ পর্যন্ত রয়েছে।
রবি যোগ রয়েছে সকাল 7:05 থেকে 10 জুলাই সকাল 5:03 পর্যন্ত। তো এই ছিল আজকের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।